নমস্কার বন্ধুরা, বাংলা জিকে দিশারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ডব্লিউবি এবং কেবি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। এক আজকের প্রথম প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 70 বছর কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী? 70 বছর কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী? উত্তর বিপিনচন্দ্র পাল। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1835 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল অথবা কেনভিল। পরবর্তী প্রশ্ন, 3 আইন পাস হয় কবে? 3 আইন পাস হয় কবে? উত্তর 1872 খ্রিস্টাব্দে। নববিধান ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। চিল নায়েক কোন বিদ্রোহের নেতা ছিলেন? চিল নায়েক কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে ভিল বিদ্রোহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়? উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে। উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে। 9 নম্বর, মহারানীর ঘোষণাপত্র কবে পেশ করা হয়? মহারানীর ঘোষণাপত্র কবে পেশ করা হয়? উত্তর 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর, এলাহাবাদের লর্ড ক্যানিং। 10, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলকে প্রতিষ্ঠা করেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স দলকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে হেমচন্দ্র। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? উত্তর হবে লর্ড লিটন। 12, ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল? ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল? উত্তর 1883 খ্রিস্টাব্দে। 1883 খ্রিস্টাব্দে। নাম্বার 13, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? উত্তর মূলাশঙ্কর। 15, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর বিরসা লিঙ্গম পান্ডালুকে। উত্তর বিরসা লিঙ্গম পান্ডালুকে। 16, ডক্টর বি আর আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন? ডক্টর বি আর আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন? উত্তর হবে মনুস্মৃতি। 17, AITUC কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1920 খ্রিস্টাব্দে। ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারতের কোন আন্দোলন শুরু হয়েছিল? ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারতের কোন আন্দোলন শুরু হয়েছিল? উত্তর ভারত ছাড়ো আন্দোলন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? উত্তর 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। 20, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু ও 1905 খ্রিস্টাব্দে। 21, ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? উত্তর অ্যালান অক্টোভিয়ান হিউম 1885 খ্রিস্টাব্দে। 22, কোন বড়লাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর লর্ড ডাফরিন। উত্তর হবে লর্ড ডাফরিন। কোন বছর 23, কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 খ্রিস্টাব্দে। 24, ইয়ং ইন্ডিয়া পত্রিকার গ্রন্থের রচয়িতাকে? লালা লাজপত রায়। ইয়ং ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? লালা লাজপত রায়। 25, ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করে? ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করে শ্যামাজি কৃষ্ণ বর্মা। ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করে শ্যামাজি কৃষ্ণ বর্মা। 28, ঢাকার অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে পুনিল বিহারী দাস। পুনিল বিহারী দাস ঢাকার অনুশীলন সমিতি। 29, এ ন্যাশনাল ইন মেকিং
গ্রন্থটি রচনা করেন কে? গ্রন্থটি রচনা করেন কে? এ নেশন ইজ মেকিং গ্রন্থটি রচনা করেন কে? সুরেশনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এ নেশন ইন মেকিং গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 30 মারাঠা ও কেসরি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর মারাঠা ও কেসরি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর বাল গঙ্গাধর তিলক। আজকেই শেষ হলো এখানে 30টি অনলাইনার জিকে কোশ্চেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটির পিডিএফ যদি কেউ চাও নিচে কমেন্ট করতে পারো, আমি পাঠিয়ে দেব। নমস্কার বন্ধুরা।